একজন শিশু, আমি এই সন্তানকে কুলে নেওয়ার পরে আমার যখন এই ভালো লাগা কাজ করা, আমার শরীরের একটা ভালো লাগা শক্তি চলে আসা যখন আসলো, আমার স্তনেও দুধ চলে আসলো, শিশু মুহাম্মদকে তৃপ্তি সহকারে পান করানোর পরে আমার সন্তানকেও আমি তৃপ্তি সহকারে পান করাইলাম, তখন আমার আর বুঝতে বাকি রইল না এটা সাধারণ কোনো শিশু। কিন্তু ওই গাধা তো আর সামনের দিকে পা বাড়া না, ওই সামনের দিকে চলে না, সে জাগাত দাঁড়ায় আছে। এই যে চাবুক দিয়ে আঘাত করতেছি সে আর কদম বাড়ানা, সামনে চলে না। বুঝতে পারলাম না কি হইল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বুঝতে পারছি, আমি তখন বুঝে গেছি যে এটা কেন এমন হচ্ছে, গাধা কেন সামনের দিকে অগ্রসর হচ্ছে না, সোয়ারি সামনে কেন যাচ্ছে না, কেননা এই শিশুকে পিছনে নিয়ে বসার কারণে। তখন আমি বলছি, স্বামী তুমি নামো। স্বামী নামছে, আমি শিশু মুহাম্মদকে নিয়ে সামনে বসলাম, আমার স্বামীকে পিছনে বসাইলাম, তখনই এই গাধা সোয়ারি সামনের দিকে অগ্রসর হইতে শুরু করছে। হালিমাতুস সাদিয়া বলে, তখন আমার আর বুঝতে বাকি রইল না এই শিশু কেমন এক সম্মানী শিশু, সে আল্লাহ তাআলার কাছে দামি একজন শিশু, সে পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ধরনের এক ইতিহাসকে ঘটাবে। তখন আমার আর বুঝতে বাকি রইল না। তখন আমি সামনে বসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহ তাআলা চান নাই যে আমার বন্ধু হাবিব পিছনে বসবে আর হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে বসবে, এটা হয় না। আল্লাহ তাআলা ইজ্জত দিচ্ছেন, গাদাও চিনছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন এই গাদার উপরে উঠছি, যেই গাদা একেবারেই দুর্বল ছিল, আমাদেরকে নিয়ে আসার সময় আস্তে আস্তে আসছে, এত দুর্বল ছিল, সবার পিছনে আমি আসছি, ওই গাদার উপরে যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমি উঠলাম, আমার স্বামী উঠলো, আমি উঠলাম, ওই গাদার দ্রুত তার স্পিড এতটাই বেড়ে গেল, সে এত দ্রুত চলতে শুরু করলো যে আমার আগে আমার বান্ধবীরা যে চলে গেছে, আমরা এত দ্রুত আমার গাদা চলতে শুরু করলো, আমার ওই বান্ধবীদেরকে দৌড়ে তাদেরকে অতিক্রম করে পিছনে ফেলায় আমি সামনে যাইতে শুরু করছি। আমার বান্ধবীরা আমাকে ডাইকে বলতেছে, কিরে হালিমা, যাওয়ার সময় তো এই দুর্বল গাধাটাই নিয়ে গেছিলে? হ্যাঁ। তাহলে আমাদেরকে এখন অতিক্রম করে তোর গাধা এত শক্তিশালী কিভাবে হইল, আমাদেরকে অতিক্রম করে পিছনে পালায় তুই সামনে চলে যাচ্ছস? হালিমাতুস সাদিয়া বলতেছে, এটা আমার গাধার কোনো শক্তি না, আমার কোলে যে শিশু দেখছো, এই শিশুর বরকতের কারণে আল্লাহ তাআলা আমার এই উন্নতি দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার আর তো বুঝতে বাকি রই নাই যে শিশু মুহাম্মদ এটা বারাকার একটা আসমানের বাড়ি দ্বারা, বরকতের এক বাড়ি দ্বারা আমার কোলে চলে আসছে। আমি তাকে নিয়ে বাড়িতে বসলাম, বাড়িতে পৌঁছার পরে যে আমার গরু ছাগলগুলা, বকরিগুলা, উটগুলা শুকনা ছিল, তাদের উলানে কোনো দুধ ছিল না। আমি বাড়িতে পৌঁছার পরে আমি দেখলি আমার উটনিগুলার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে আছে, আমার এরকম ছাগলের এরকম স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি আমার খেজুরের বাগানে গিয়ে দেখি যে খেজুরের বাগানে খেজুর গাছে শুকনা খেজুর ছিল, খেজুর কম ছিল, আমি গিয়ে দেখি বাগান ভরপুর হয়ে গেছে তরুতাজা খেজুর দিয়া। এই শিশু মুহাম্মদ যেদিন থেকে আমার ঘরে আসছে, ওই দিন থেকে আসমানের বারাকার দরজা খুলে দিয়েছে, যেন বৃষ্টির মতো বরকত আমার ঘরে বর্ষিত হইতেছিল। আমার গরু ছাগলগুলা ঘাস খা আর এরম হৃষ্টপুষ্ট হইছে। আশপাশের মানুষগুলা আমার উটগুলা, গরু ছাগলগুলা দেখার পরে তারা বলতে শুরু করলো, তোমার গরু ছাগল এই উটগুলা কি খায়, এত হৃষ্টপুষ্ট কিভাবে হইল? হালিমাতুস সাদিয়া এই কথাই বলতেন যে এটা একমাত্র আমার শিশুর, আমার ঘরে যে দুধ পান করার জন্য যে শিশুকে নিয়ে আসছি তার বারাকাতের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে দুধ পান করে তিনি বড় হইতে শুরু করলেন। 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করছেন। 2 বছর পর হালিমাতুস সাদিয়া ফেরত দিতে হবে যার সন্তান তাকে। এখন তিনি চিন্তা করতেছে, এমন এক বরকতের শিশু আমি কিভাবে হাতছাড়া করতে পারি?
এই শিশু মোহাম্মদ যেদিন আমার ঘরে আসছে সেদিন থেকে আমার সমস্ত অভাব অনটন সব কিছু দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা বারাকার এক দরজা আমার ঘরে খুলে দিয়েছে। আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে, আমার সমস্ত অভাব অনটন দূর হয়ে গেছে, সব কিছু আমার সুন্দর হয়ে গেছে। আমি এই বরকতের শিশুটা কিভাবে হাতছাড়া করতে পারি, কিভাবে এই শিশুটাকে আবার ফেরত দেই, এখন আমি কি করি, কিন্তু ফেরত তো দিতেই হবে। এখন সে চিন্তা করতেছে আমি মক্কায় গিয়ে মুহাম্মাদের মার কাছ থেকে আরো কিছু সময় বাড়ায়া আবার মুহাম্মদকে ফেরত নিয়ে আসবো। এই কথা চিন্তা করে হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর দুধ পান করানোর পর আবার মক্কায় নিয়ে আসছে। আল্লাহ রসুলের মার কাছে এসে বলতেছে, বেবি আমেনা, তোমার সন্তান তো এখন সময় হয়েছে দেওয়ার জন্য আসছি, তুমি যদি আরেকটু অনুমতি দিতা, আরো কিছুদিন যদি সে আমার কাছে থাকতো, তাহলে তার শারীরিক গঠন আরো সুন্দর হইতো, সে আরো শক্তিশালী হইতো, আমি আরো কিছুদিন তাকে দুধ পান করাই, আমার তত্ত্বাবধানে আরো কিছুদিন বড় করি। আল্লাহ রসুলের মায়ের কাছ থেকে বুঝায় সমঝায় অনুমতি নিয়ে আল্লাহ রসুলকে আবার দ্বিতীয়বার নিয়ে আসছে। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে আসছে। হালিমাতুস সাদিয়া বলে যে আমার ঘরে আল্লাহ রসুল বড় হইতে শুরু করলো। এক পর্যায়ে সে মাঠে খেলাইতে পারে, বাকি অন্য অন্য দুধ ভাইদের সাথে সে মাঠে খেলাইবার জন্য যা, প্রতিদিন সে খেলাইতে যা। হঠাৎ করে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইদের সাথে খেলা করার জন্য মাঠে গেছে। যখন খেলা করতেছিল এমন সময় হঠাৎ জিবরাইলের আগমন ঘটছে। এই সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসছে। ওই সময় আল্লাহ রসুলের বয়স 5 বছর, 4-5 বছর বয়স। জিবরাইল আসছে, আইসা আল্লাহ রসুলকে ডাক দিস, হে মুহাম্মদ এদিকে আস। জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে একটা গাছের ছায়ার নিচে বসলেন। আল্লাহ রসুলকে শোয়াইলেন। গলার নিচ থেকে সিনা বরাবর সরাসরি এখান থেকে জিবরাইল আঙ্গুলের ইশারা দিয়ে পারলেন। শক্কে সদর যাকে বলা হয়, সিনা বিদরণ করলেন, শক্কে সদর করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 3 বার আল্লাহ রসুলের সিনাকে চাক করা হয়েছে, শক্কে সদর করা হয়েছে। আরবিতে শক্কে সদর বলে, ইংরেজিতে ওপেন হার্ট সার্জারি, যেটা আজকে বিজ্ঞান 1450 বছর পরে ওপেন হার্ট সার্জারি, সবচেয়ে কঠিন ভয়ঙ্কর এক অপারেশন হলো ওপেন হার্ট সার্জারি। বিজ্ঞান আল্লাহ রসুলের ওই ওপেন হার্ট সার্জারি ওই শক্কে সদর থেকে গবেষণা করে বাইর করছে। ওপেন হার্ট সার্জারি এটা বিজ্ঞান বাইর করছে। আল্লাহ রসুলের যে সিনা চাক করা হয়েছে, সিনা চাক করার পরেও ভিতর থেকে হার্ট বাইর করলে যে মানুষ বাঁচে, এটা বিজ্ঞান গবেষণা করছে আল্লাহ রসুলের ওই ওপেন হার্ট সার্জারি থেকে। আমরা তো বিজ্ঞানের প্রশংসা করি, হ্যাঁ, ওপেন হার্ট সার্জারির মতো অপারেশন বাইর করছে, কিন্তু এটা আল্লাহ আমার রাসূলের জিন্দেগিতে এক বর্ণনায় 3 বার, আর এক বর্ণনায় 2 বার হয়েছে। ওই 5 বছর বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ওপেন হার্ট সার্জারি আল্লাহ রসুলকে জিবরিল সিনা বরাবর এরকম গলার নিচ থেকে এরকম পেট পর্যন্ত শক্কে সদর করলেন, সিনা চাক করলেন। জিবরিল সঙ্গে স্বর্ণের এক পেয়ালা পাত্র নিয়ে আসছে, ভিতর থেকে হার্টকে বাইর করছে, ভিতর থেকে হৃৎপিণ্ড কলবকে বাইর করে ওই স্বর্ণের পাথরের উপর রাখছে। রাখার পরে ভিতর থেকে আরেকটা গোস্তের টুকরা, রক্তের টুকরাকে বাইর করছে মহিলা। এটাকে বাইর করে বলতেছে, হে মুহাম্মদ, এটা শয়তানের একটা অংশ, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে তোমার এই দিলের ভিতর থেকে, তোমার ভিতর থেকে শয়তানের এই অংশটাকে বের করে দেওয়ার জন্য। এই জন্য এই শয়তানের এই অংশটাকে বের করে দিলাম জমজমের পানি দিয়া, ভিতরটা পরিষ্কার করে, হার্টকে পরিষ্কার করে আবার হার্টকে জায়গা মতো স্থাপন করে বললেন, আজকের দিন থেকে ও মুহাম্মদ, তোমার এই কলবের ভিতরে, তোমার এই জায়গার ভিতরে শয়তান কোনোদিন আশ্রয় গ্রহণ করতে পারবে না। শয়তানের জায়গাকে বাইর করে দিছি, আল্লাহ তাআলা হুকুম করছে, ভিতরকে পরিষ্কার করে দিলেন। আবার জিবরিল সেলাই করে মানে জোড়া লাগা দিচ্ছে, সম্পূর্ণ আল্লাহ তাআলা ইশারা কুদরতে হয়েছে। কিন্তু ওই যে সঙ্গে যে বাচ্চাগুলা খেলতেছিল, এই বাচ্চাগুলা দেখছে, তাকে যে চাক করা হয়েছে এই বাচ্চাগুলা দেখছে। দেখার পরে দৌড়ায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছে, গিয়া বলতেছে, তোমার সন্তান
মুহাম্মদকে দেখলাম এক ব্যক্তি আসছে, তাকে গাছের ছায়ার নিচে নিয়ে তার বুক ছিঁড়ে তার এরকম সিনাকে চাক করছে। হালিমাতুস সাদিয়া তো পেরেশান হয়ে গেছে, কি বলে? সত্যি আমরা দেখছি তার সিনা চাক করছে। এই কথা শোনার সাথে সাথে দৌড়াইয়া হালিমাতুস সাদিয়া দ্রুত বেগে দৌড়ায় আসে, আয়েশা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ছায়ার নিচে সুস্থ অবস্থায় বসে আছে। কিন্তু দেখছে মন খারাপ, তার বুকের ভিতরে এখানে শিলের চিহ্ন বুঝতে পারছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছে। তখন চিন্তা করতেছে, হাই হাই, আরেকজনের সন্তান, আমি দুধ পান করার জন্য আসছি, যদি কিছু হয়ে যায় তাহলে কি জবাব দিব আমি ওই ব্যক্তির কাছে, এই সন্তানের অভিভাবকের কাছে? তিনি ভয় পায়া সিদ্ধান্ত নিলেন, আর আমার কাছে রাখা যাবে না। এই সিদ্ধান্ত নিলেন যে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত দেবে। পরের দিনেই হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে মক্কায় আসলেন। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে বুঝাই দিলেন, এই যে আপনার সন্তান আমার কাছে 5 বছর ছিল, আমি রাখছিলাম, এখন আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর দুধ পান করানোর পরে বলেছে এরকমভাবে আল্লাহ রসুলের কাছে, বিবি আমিনার কাছে, তার মার কাছে ফেরত পাঠিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স থেকে মায়ের কাছে বড় হইতে শুরু করছে। মার কাছে বড় হইতেছিল, খেলাধুলা করতেছিল। ওই সময় আল্লাহ রসুলের অভিভাবক একমাত্র মা, আপনজন বলতে একমাত্র মাই ছিল পৃথিবীতে, বাকি দাদা ছিল। কিন্তু সবচেয়ে আপনজন, সন্তানের সবচেয়ে নিরাপত্তার জায়গা এক মায়ের আঁচল ছাড়া আর কোনো না দুনিয়াতে। এর থেকে নিরাপত্তা, এর থেকে নিরাপদ আশ্রয় আর কিছুই হইতে পারে না একজন শিশু সন্তানের জন্য তার মায়ের কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যে তার বাবা পৃথিবীতে নাই, এখনো ওই বুঝ হয় নাই। যখন আল্লাহ রসুল মায়ের কাছে আসছে 5 বছর বয়সে, বড় হইতেছিল, অন্য অন্য শিশুদের সাথে যখন মাঠে খেলা করতেছিল, প্রতিদিন খেলা করে সন্ধ্যায় বাড়িতে ফিরে, প্রতিদিন খেলা করতে যা, আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়িতে ফেরেন নাই, দেরি হইতেছিল, বাড়িতে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চিন্তা করলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখনো ফেরত আসে না, মুহাম্মদ গেল কোথায়? দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে বাইর হয়েছে আল্লাহ রসুলকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে খেলার মাঠে গেছে, অন্য অন্য শিশুদেরকে জিজ্ঞাসা করছে মুহাম্মদ কোথায়? তাকে তো মাঠেই দেখে আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মাঠে গিয়া দেখে মাঠের এক কোণা কর্নারে বসে আল্লাহ রসুল চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ রসুলের মা জিজ্ঞাসা করছে, মুহাম্মদ কি হয়েছে তোমার, বলো, তোমার কি কষ্ট, কি দুঃখ, তুমি কাঁদো কেন? আল্লাহ রসুল চোখের পানি ফেলায় বলতেছে, মা, আমি প্রতিদিন একটা জিনিস খেয়াল করতেছি, যখন সন্ধ্যা হয় আমার বন্ধু বান্ধবদের, আমার আশপাশে যারা খেলাধুলা করে, প্রত্যেকের বাবা এসে কোলে নিয়ে প্রত্যেককে এরকম বাসায় নিয়ে যা, কিন্তু এই পর্যন্ত আমার বাবা একদিনও আমার কাছে আসে নাই। আমার বাবা তো আমাকে নিতে আসে না, প্রত্যেকের বাবা আসে কুলে করে বাসায় নিয়ে যা, কপালে ঠুটে চুমু খা, আর বাসায় নিয়ে যাচ্ছে। আমি প্রতিদিন একা একা বাসায় ফিরি, আমার বাবা কোথায়? আজকে বলো আমার বাবা কোথায় আছে, আমার বাবার পরিচয় দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও চোখের পানি ফেলাই দিস। কি জবাব দিবে যে বাবা আল্লাহ রসুলকে পেটে রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলতেছে, চলো আজকে বাসায় যাই, আগামীকালকে তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। আল্লাহ রসুলকে বাসায় নিয়ে আসছে। বিবি আমিনা আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবকে বলল, আপনার নাতি আমাকে বাবার কথা জিজ্ঞাসা করছে, আমার বাবা কোথায়, বাবার পরিচয়, বাবার ঠিকানা দাও। এখন বাবার পরিচয় আমি কি দিব, তার বাবা কোথায় আমি কি বলবো? আপনি অনুমতি দেন, আপনার নাতিকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করে আসি, তার বাবার কবরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে যাবো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই সময় আল্লাহ রসুলের বয়স 6 বছর, সঙ্গে উম্মে আইমান, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিলেন।
আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব সমস্ত বন্ধ ব্যবস্থা করে দিলেন মদিনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর মদিনায় যেতে রাস্তায় দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে বিবি আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে পরের দিন রওনা দিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর কবরকে জিয়ারত করবে, আব্দুল্লাহর কবরকে দেখাবে। তিনজন একসঙ্গে রওনা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের পাশে পৌঁছার পরে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। বিবি আমেনা আল্লাহ রসুলকে বলতেছে, হে মুহাম্মদ, ওই যে দেখতেছ উঁচু টিলা পাহাড়ের উপরে একটা কবর, এটাই তোমার বাবার কবর। এই মাটির নিচেই তোমার বাবা শুয়ে আছে, চিরদিনের জন্য শুয়ে আছে, আর কোনোদিন তোমার বাবা আসবে না। তোমার বাবা, তুমি যখন পেটে তোমার বাবা মৃত্যুবরণ করছে, তোমার বাবা পৃথিবীতে বেঁচে নাই, চিরদিনের জন্য এই মাটির নিচে তোমার বাবা শুয়ে আছে, আর কোনোদিন তোমার বাবা ফিরবে না, তোমার বাবা মৃত্যুবরণ করছে। আল্লাহ রসুলকে কবরকে দেখায় দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াইলেন, কবরের উপরে দাঁড়ায় বসে গেলেন। আল্লাহ তাআলা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ফেটে চোখ দিয়ে পানি বাইর হয়েছে দিল, চিৎকার করে কাঁদতেছিল, হাউমাও করে কাঁদতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখা বিবি আমেনাও কাঁদতেছিল, সঙ্গে উম্মে আইমান দাসী সেও কাঁদতেছিল। তিনজন মিলে অজস্রে কাদার পরে ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্ত হয়েছে, কান্দা যখন ক্ষান্ত হয়েছে, তখন বলতেছে, চলো আবার বাড়িতে ফিরে যাই। আল্লাহ রসুল যাবে না, বলছে আমি আমার বাবার কবরের কাছ থেকে সরব না, যাব না, আমি আমার বাবাকে দেখে যাব। অনেক বোঝানোর পরে দাসী উম্মে আইমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে সঙ্গে করে আবার মদিনা মক্কার উদ্দেশ্যে রওনা দিছেন। যখন মক্কা থেকে মদিনা থেকে কবরের পাশ থেকে কিছু দূর আসার পরে মক্কায় পৌঁছার পূর্বে রাস্তায় হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা অসুস্থ হয়ে পড়ে। তিনিও সেখানে অসুস্থ হয়ে যা, এতটাই অসুস্থ হয়েছে আর হাঁটতে পারছে না। এখানে তিনজন বসে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আর হাঁটতে পারছে না। এক পর্যায়ে অসুস্থতা এতটাই বেড়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার হায়াতের জিন্দেগি সেখানে শেষ, তিনিও সেখানে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি আমেনা সেখানে মৃত্যুবরণ করেন। বলেন মাত্র বাবার কবর জিয়ারত করে, বাবার জন্য কলিজা পেটে চিৎকার করে করে রাস্তা আসতেছিল, মাও সেখানে মৃত্যুবরণ করেন। বাবার কবর জিয়ারত করতে এসে মা হারাইলেন। এখন আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জন বলতে আর পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই। তিনি তো আরো চিৎকার করে কাঁদতেছিল। বলেন ওই সময় একটা মানুষের দিলের অবস্থা, তার দুঃখ কষ্ট বেদনা দিলের ভিতরে কি পরিমাণ হবে, যে মাকে বাবাকে দেখতে এসে বাবার কবর জিয়ারত করতে এসে মাকেও রাস্তায় হারায় ফেলেছে। মা সেখানে মৃত্যুবরণ করছে, আর সামনে অগ্রসর হইতে পারে নাই মাকে নিয়ে। ওইখানেই মাকে দাফন করছে। মাকে ওইখানে দাফন করে উম্মে আইমান এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরলেন। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখলেন তিনজন গেল, কিন্তু দুইজন ফেরত আসতেছে, সাথে আমেনা নাই। আব্দুল মুত্তালিব আর বুঝতে বাকি রইল না, তিনি বুঝে ফেলছেন তিনজন গেছে, দুইজন ফেরত আসছে, আরেকজন নাই, মানে মৃত্যুবরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব কুলে নিলেন। বাবা মার যে দুঃখ কষ্ট বেদনা ছিল, আব্দুল মুত্তালিব এতটাই আদর দিয়ে যত্ন দিয়ে সোহাগ দিয়ে বাবা মার দুঃখ কষ্টটা কিছুটা মোচন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ রাসূলের দাদাই ছিলেন আব্দুল মুত্তালিব। আরবের সর্দার ছিল, মক্কার সর্দার ছিল। তিনিও বুঝতে পারছিলেন এই শিশু মুহাম্মদের সাধারণ কোনো শিশু না, সে সম্মানী একজন ব্যক্তি, সে পৃথিবীর সমস্ত শিশুদের থেকে আলাদা একজন শিশু। সে দুনিয়া পৃথিবীতে এক ইতিহাসকে রচনা করবে, সে সাধারণ কোনো শিশু হবে না। এটা আব্দুল মুত্তালিবও বুঝতে পারছিলেন। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে সম্মানের সাথে ইজ্জতের সাথে তিনি তাকে লালন পালন করতেছিলেন। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সম্মান দিতেন। আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের পাশে একটা আলাদা সিংহাসন ছিল। এই সিংহাসনে একমাত্র আব্দুল মুত্তালিবই বসতো, আর অন্য কেউ বসতে পারতো না।
কারো অনুমতি ছিল না বসার জন্য, আর কেউ সাহসও করতো না। বাকি সবাই নিচে বসতো, ওই সিংহাসনে একমাত্র আব্দুল মুত্তালিব বসতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে যাইতেন, তিনি সেখানে সিংহাসনে তিনি বসতেন। আব্দুল মুত্তালিব কোনো সময় সিংহাসনতে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাইতেন না, তিনি সেই সিংহাসনে বসতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহাসনে বসছে, আব্দুল মুত্তালিবের সন্তানরা, তার আল্লাহ রাসূলের চাচারা, তার ভাইয়েরা বলতেছে, তুমি কেন এনে বসছো? এখানে তো আমাদের সর্দার বসে। তাকে টাইনা নামায় দিচ্ছে। আল্লাহ রাসূলের দাদা দূর থেকে দেখছে যে মুহাম্মদকে সিংহাসন থেকে নামায় দেওয়া হয়েছে, সাথে সাথে দৌড়ে আসছে, এসে বলতেছে, সাবধান, তোমরা তাকে এখান থেকে নামাইবা না। সে সাধারণ কোনো শিশু না, তোমাদের সন্তানের মতো সাধারণ কোনো সন্তান সে না। আমার এই নাতি পৃথিবীর ইতিহাসে আমার এক দৃষ্টান্ত স্থাপন করবে, যা পৃথিবীর আর কেউ স্থাপন করতে পারবে না। সে হবে পৃথিবীর সবচেয়ে আলাদা স্পেশাল এক ব্যক্তি হবে। এটা আমি আব্দুল মুত্তালিব, এটা আমি বুঝতে পারছি। তোমাদের সাথে তার কোনো তুলনা চলবে না। সে এই সিংহাসনে, আমি না আসলেও সে এই সিংহাসনে বসবে। এক ইজ্জত দিয়া, সম্মান দিয়া, ভালোবাসার মহাব্বত দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব তার দাদা বড় করতেছিল। কিন্তু যখন আল্লাহ রাসূলের বয়স 8 বছর, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আব্দুল মুত্তালিবও বুঝতে পারছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু দিলের ভিতরে পেরেশান। সব সময় চোখে চোখে রাখছে আল্লাহ রাসূলকে, কোনো সময় চোখের আড়াল হইতে দেয় নাই। কিন্তু এর মৃত্যুর মুহূর্তে তার অন্য কোনো পেরেশানি না, এক পেরেশানি, আমার নাতির কি হবে? আমার এই শিশু নাতিকে, যার মা নাই বাবা নাই, এটা কার কাছে সুপর্দ করব? তাকে কে দেখাশোনা করবে? তিনি পেরেশান। মৃত্যুর কিছু সময় আগে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে ডাকলেন, ডেকে বলতেছে, আমার সন্তান আবু তালেব, মৃত্যুর আগে দুনিয়ার অন্য কোনো ওসিয়ত আমি তোমাকে করব না, আমার একটা ওসিয়ত তোমাকে রাখতে হবে। আমি দুনিয়ার অন্য কোনো ওসিয়ত তোমাকে করছি না, আমার একটা ওসিয়ত, এই যে আমার নাতি, তোমার ভাতিজা, তার পৃথিবীতে কেউ নেই আপনজন। বাবা সন্তান, বাবা পেটে থাকা অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে, 5 বছর 6 বছর বয়সে বাবাকে দেখতে গিয়া মাও হারাইছে। এখন পৃথিবীতে আপনজন বলতে আমি আব্দুল মুত্তালিবই ছিলাম, এখন আর তার পৃথিবীতে কেউ নাই। কিন্তু আমারও মৃত্যুর সময় হয়ে গেছে, আমিও পৃথিবীতে চলে যাব, কিন্তু এখন তার দেখাশোনা কে করবে? হে আমার সন্তান আবু তালেব, আমি তোমার হাতে সুবর্দ করে দিলাম, আমার এই নাতিকে তোমার হাতে সুবর্দ করলাম। তুমি আমার এই নাতিকে দেখে রাখবে, যতদিন পর্যন্ত তোমার দেহ স্পন্দন থাকবে, তোমার নিঃশ্বাস বাকি থাকবে, আমার এই নাতিকে, তোমার এই ভাতিজাকে তুমি বুকে আগলায় রাখবা। তুমি কি এটা পারবা কিনা? আমাকে মৃত্যুর আগে ওয়াদা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালেবকে ডেকে এই ওসিয়ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের হাতে সুপর্দ করছে। এই যে তোমার হাতে আমার এই নাতিকে সুপর্দ করলাম। 8 বছর বয়সে আল্লাহ রাসূলের দাদাও ইন্তেকাল করলেন। আবু তালেব ওয়াদা দিছে, বাবা আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি, আপনার ওসিয়তের উপরে আমি ওয়াদা দিলাম, যতদিন আমার এই দেহ প্রাণ থাকবে, আমি যতদিন দুনিয়াতে রাখবো, আমি আপনার এই নাতিকে, আমার এই ভাতিজাকে আমার নিজের ওরসের সন্তানের চাইতেও বেশি মহাব্বত আর ভালোবাসা দিয়া আমি আপনার এই নাতিকে আমি হেফাজত করব, তাকে মহাব্বত আর ভালোবাসবো। আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করছে 8 বছর বয়সে। এই 8 বছর বয়স থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছেই বড় হইতে শুরু করছে। আর আবু তালেবও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীতে আবু তালেবের চাইতে মুহাব্বত আর ভালোবাসা আল্লাহ রাসূলকে কেউ করতে পারে নাই, কেউ করতে পারে নাই। মা হারার কষ্ট, বাবা হারা কষ্ট, মা হারা কষ্ট, দাদা হারা কষ্ট, সমস্ত দুঃখ কষ্টকে একেবারে মোচন করে দিছে আবু তালেব। এতটাই মুহাব্বত আর ভালোবাসা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করতে শুরু করছে, এত পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা দিস। দীর্ঘ 25 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত আর ভালোবাসা দিয়া আবু তালেব বড় করতে শুরু করছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আলোচনা এই মুহূর্ত পর্যন্ত, যখন 8 বছর বয়স তখন তিনার দাদাও মৃত্যুবরণ করেন, মা মৃত্যুবরণ করলেন,
বাবা তো জন্মের আগেই মৃত্যুবরণ করছে, মার মৃত্যুবরণ করার পরে, দাদার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপনজন বলতে দুনিয়াতে বলেছে আবু তালেবই ছিল। আবু তালেবের হাতে তিনি লালন পালন হইতে শুরু করছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে, এরপর থেকে আমরা আলোচনা করব। আমরা জুমার বয়ান একটু আগে আগে আসার চেষ্টা করি। অনেকেই আমরা এরকম মসজিদের জন্য নাম লেখাইছিলাম, সামনে দিব বা অনেকে দিয়েছি, অনেকে দিব নিয়ত করছি। এই জন্য আমরা যারা টাকা আনছি তারা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সামনে আমাদের কাজগুলো বাকি, উপরে একটু কাজ বাকি আছে, ওই কাজগুলো কীভাবে সম্পূর্ণ হয় এটা আমরা এরকম চেষ্টা ফিকির করব। সবাই একটু মসজিদের দিকে নেক নজর রাখবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথার উপর আমল করা তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ে